আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবারও সচেতনমূলক মেসেজ একটা, যে সকল ভাইয়েরা বিদেশ থেকে দেশে যান, যাওয়ার আগে অবশ্যই আমার ভিডিওটা যদি চোখের সামনে পড়ে তাহলে অবশ্যই দেখবেন। দেখেন, বিশেষ করে অনেক বছর যাবতেই মোটামুটি যারা দুবাই থেকে যান, এয়ারপোর্টে, যে কোনো এয়ারপোর্টে গেলে এয়ারপোর্টের বাইরে কিছু দালাল চক্র আছে, যারা স্বর্ণ পাচার করে বা অন্যান্য মোবাইল, দামি দামি ল্যাপটপ এগুলো পাচার করে। যেভাবে, যেমন আপনি যদি দেশে যাইতে চান, অনেক সময় দেখা যায় এয়ারপোর্টে গেলে যে বলে, ভাই দুটো স্বর্ণের বিস্কিট নিয়ে যান বা আমার একটা ল্যাপটপ নিয়ে যান, ভালো একটা আইফোন নিয়ে যান, আপনাকে খরচের জন্য কিছু টাকা দিবো। কেউ 5,000, কেউ 10,000 টাকা দেয়। অনেক সময় মানবতার কারণে ফ্রি ভাবে নিতে গেল কি করে নেয়, লাস্টে কিন্তু এয়ারপোর্টে যায় বিপদে পড়ে থাকে। তার প্রমাণ হচ্ছে এই ভিডিওটা দেখেন। বিদেশ থেকে আসার সময় কারো দেওয়া জিনিসপত্র নিবেন না আপনারা। আসলে আপনি কোন দেশ থেকে আসছেন? আমি স্যার বাংলাদেশ থেকে দুবাই ভিজিটে গেছিলাম ঘুরতে। আচ্ছা, ওইখান থেকে আবার দুবাই মানে থেকে আপনি বাংলাদেশে back দুবাই করছি। থেকে আর কি আসছেন। হ্যাঁ। আপনার কাছে যে কোনো একটা পক্ষ আর কি স্বর্ণ দিছিল আর কি। না, কোনো গোল্ড দেয়নি স্যার, দুইটা মোবাইল, আচ্ছা। একটা ল্যাপটপ। হ্যাঁ। ওরা বাহির থেকে দিছে, দেওয়ার পরে ভিতরে যাই, ওদের লোকের কাছে ওরা গোল্ড দিছে। ওই লোকেরে ওই লোক দুইটা আমারে বলছে, আপনি এখানে স্মোকিং রুমের মধ্যে বসেন, আমরা ফ্লাইট কনফার্ম করে আসতেছি, ফ্লাইট দেরি আছে। এটা বলে আমরা ফ্লাইটটা তারা মিস করাইছি। আমি অনেক কান্নাকাটি করছি আসার জন্য, ওই দেশে ফুটেজও আছে এগুলো। ওনারা আমার কয় ভাই মিস হয়ে গেছে, আর নতুন করে রিটার্ন টিকিট কাটতে হইব। আপনাকে কত টাকা দিতে চাইছিল এই যে মাল? আমার কোনো টাকা যায়নি। পরে ওনাদের সাথে যোগাযোগ করছে, মানে ওরা কোনো টাকার কন্ট্যাক্ট হয়েছিল না? না, না, আপনি না, কি কোনো শুধু কিছুই শুধু না। শুধু শুধু নিয়ে আসবেন? আমারে বলছে যে ভাই আপনি নিয়ে যান, আমাদের লোক আপনার খরচা লেগে করে টাকা দিয়ে দিব না। আমি বলছি আমার টাকা লাগবে না, দেন আমি দিয়ে দিব না, সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে। কারণ ভাই টাকার লোভে তো এই সমস্ত কাজ করুম না। হ্যাঁ, তারপরে পরে মনে করেন আমি বললাম যে ভাই এখন ফ্লাইট মিস করছি, এখন কেমনি কি করুম। পরে ওরা আমার তো আর বলে না কার সাথে কথা হয়, ওরা কথা কইতেছে, কথা কয়ে ওরা আবার ওদের দুই লোকের যাদের কাছে গোল দিছে ওদেরকে দুইটা টিকিট দিছে। টিকিট দেওয়ার পরে মানে অন্য প্রবাসীদেরকে? হ্যাঁ, যে ওই যে ওদের যে লোক যাদের কাছে গোল দিছে ওদেরকেও আবার ওরা দুইটা পরে নেক্সট টাইম আরো দুইটা টিকিট পাঠাইছে। তো বললাম, আপনি জানলেন কিভাবে? ওরা আমারে বলছে আচ্ছা, যে ভাই আপনাকে টিকিট পাঠাইলো, তো আমার টিকিটটা পাঠাইলো না। আমি গরিব মানুষ ঘুরতে এসেছি, আমি কেমনি কি করুন, আপনার দেশের থেকে টাকা আনাই দিব। আমি 30,000 টাকা পর্যন্ত অফার করছিলাম যে ভাই আমি গরিব মানুষ, আর বাকিটা আমি দেশে দিয়ে দিব ভাই, একবারে না পারে দুইবারে দিয়ে দিব এক সপ্তাহের মধ্যে। তোরা মানে নাই। ওগুলো লোক আইসা পড়ছে, আইসা পড়ার পরে ওরা আবার পরের দিন দুইজন ভিতরে আসছে, আমার সাথে ফোনে কন্ট্যাক্ট করছে। আপনি আমি ভাই আমি তো ভিতরে, আমার টিকিট অনেক কেউ দেয় নাই, আর আমার বাইরের লোকে মেলা পড়ছে, আমার টিকিট দিলে আমি চলে যাবো। তবে বলছে যে ঠিক আছে আমরা নিতে আসবো। তাই মানে আমার ভাই আমার সাথে আপনার ফ্লাইট মিস করালো কারা? ওরাই মিস করেছে, আর আমি তো আর স্যার চিনি না। আচ্ছা, তারপরে এখন আপনি তো এখন দেশে আসছি। আচ্ছা। ওদের দুইটা মোবাইল, একটা ল্যাপটপ যা আমার কাছে দিছিল, ওরা ভিতর থেকে ওই দেশের থেকে নিয়ে নিছে ভিতরে ঢুকে। আচ্ছা, এখন এখানে আসার পরে বলতেছে ওদের লোক নাকি বলছে ওদের যে দুইটা গোল্ডের ইয়ে আসলে এগুলো নাকি আমাদের কাছে দিয়েছে, পুরাটা মিথ্যা কথা। এবং ওরা আমারে ওদের ওই দেশের ইমিগ্রেশন অফিসে বারবার যাওয়াইছে, এগুলো বয়স আছে, আপনি দেখেন মোবাইলে যে আপনি দেখেন। ওরা বলছে কি ওদের লোক ওদের ভাই ওদের কাছেই বলছে, ওদের এলাকার ভাই, গ্রামের একই গ্রামের। ওরা বলছে যে ওদের মাল নাকি ইমিগ্রেশন পুলিশ রাইখা দিছে। এখন আবার ওরা বলে ওই মাল নাকি আমগো কাছে দিছে। এটা পুরোটাই সাধারণ নাটক স্যার। এখন আপনি দেশে এসে মানে এখানে পিবিএন এর কি হেল্প চাইলেন? আমি আমার নিজের আত্মরক্ষার আমি হেল্প চাই স্যার। আমি বাইরে বেরিয়েছি পরে আমার 20-25 জন স্যার ঘিরে ধরছে, আমার এখান থেকে উঠাই নিয়ে যাবো। আমি দুইটা মহিলা আমার ডাইরেক্ট বলছে, বাবা তুমি এখান থেকে বেরিও না, তুমি একটা জোরে চিৎকার দাও বা তুমি ভিতরে চলে যাও, স্যাররা তোমার সহযোগিতা করবো। আমি জীবন বাঁচানোর জন্য আপনাদের কাছে আসছি, আপনারা আমার একটু দয়া করে আমার বাড়িতে একটু পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করেন। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার অরিজিনাল গ্রামের বাড়ি জেলা কিশোরগঞ্জ, থানা ভৈরব, শিমুলকান্দি ইউনিয়ন, কোসামারা গ্রাম। কিন্তু আমি থাকি ঢাকায়, হাজারীবাগে, পুরান ঢাকায়। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রাজীব। যাই হোক, ভিডিওটা দেখলেন, এই ভাইটা বলতেছে যে না, ওনারা দিছিল, দিয়া ওনার কাছ থেকে নিয়ে গেছে। এখন এয়ারপোর্টে যাওয়ার পরে বলতেছে না, ওনার কাছে দিছে স্বর্ণগুলা। এখন বাইটা যাওয়ার জন্য যে বাংলাদেশ পুলিশের সহযোগিতা নিচ্ছে, যে আমাদের দেশের বাড়িতে যেমন পৌঁছায় দেন। তো এরকম ভুলগুলা যারা করেন, কখনো এরকম ভুলগুলা করবেন না। লোভে পাপ, পাপে মৃত্যু। দেখেন, এটা স্বাভাবিক। এটা আমি যখন দুবাই থেকে গেছিলাম, আমারও এরকম অফার করছিল, তো আমি তখন রাজি হই নাই। এটা হয়, এরকম অনেক অ্যাভেলেবেল হইতাছে, যে স্বর্ণের বিস্কিট গুলা নিয়ে গেলে বিস্কিট প্রতি কেউ 5,000 টাকা দেয় বা কেউ 2,000-3,000 টাকা দেয় খরচের জন্য। কোনো একটা কারণে যদি কোনো কিছু হয়, তাহলে কিন্তু জিম্মাদারিটা আপনার উপরে আসবে। আর বিশেষ করে এটা যদি আপনি নিয়েও যান বাংলাদেশ এয়ারপোর্টে, কিন্তু সম্পূর্ণ ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেলেও কিন্তু যাবার সময় ওটা ট্যাক্স দিতে গেলে অনেক সময় লাইনে দাঁড়ায় থাকতে হয়। কি জন্য? যদি একটা বিমানে 200-300 যাত্রী থাকে, ম্যাক্সিমাম যাত্রী কিন্তু এই ফায়দাটা নেওয়ার চেষ্টা করে, মানে এই মুনাফাটা নেওয়ার চেষ্টা করে। আরে যাইতেছি যখন, সমস্যা কি, দুইটা বিস্কিট পকেটে করে লিয়ে যাই, খালাস। কিন্তু ওই এয়ারপোর্টে গেলে অনেকক্ষণ দাঁড়ায় থেকে পরে এটা ট্যাক্স টুকুন দিয়া তারপরে কিন্তু বাইরে যেতে হয়। আর যদি আনলিগেল ভাবে বাইরে যেতে যান,
যদি চেকিং মেশিনে ধরা পড়ে তাহলে কিন্তু অবশ্যই জরিমানা করে, এমনকি হয়তো মনে পাসপোর্টও জব্দ করে, কারণ এটা আনলিগেল। আর যদি ট্যাক্স টোকন দিয়ে যদি বাইরে হতে যান তাহলে অনেক সময় লাগে। তো অতএব সবাই এগুলা থেকে বিরত থাকবেন, এগুলো আসলে ভালো না। কি দরকার আছে? আপনি এত বছর পরিশ্রম করছেন দেশ, বাড়ির জন্য, ফ্যামিলির জন্য, তাহলে এই 2,000 3,000 টাকার জন্য কি জন্য এই রিস্ক গুলা নিতে যাইবেন? আমাদের অভিজ্ঞতা থেকে আমার রুমের একজন এরকম করছিল, উনি বলছেন উনি টাকা টোকা নেয় নাই খা, তারপরে ওনাকে প্রায় 3-4 ঘন্টা এয়ারপোর্টে কিন্তু অপেক্ষা করাইছে। পরে বাড়ি থেকে কথাও শুনছে যে তুমি এরকম করছো কেউ, কিন্তু উনি তো নিছিল মানবতার খাতিরে, যে নিছে মানবতার খাতিরে, কিন্তু লাস্টে যায় দেখি এই অবস্থা। ওই বাংলাদেশ থেকে যারা টাকা জমা করার কথা ওরা টাকা জমা করে নাই, এটা তো বাংলাদেশের ট্যাক্স দিতে হয় সরকারে। তো এরকম হয় না, পরে 2-3 ঘন্টা অপেক্ষা করছে, কিন্তু বাড়ি থেকে যে লোকগুলো আসে অনেক দূর থেকে, তো এয়ারপোর্টে থাকা খাওয়া কষ্ট, কত কিছু ঝামেলা না। তো অতএব সবাইকে সতর্কমূলক মেসেজ ভাই, এরকম ভুলগুলা করবেন না। টাকা পয়সা মানুষই কামায়, এই 2-3 হাজার টাকার জন্য নিজের জীবনের রিস্ক গুলা নিবেন না। তার এখন তো বর্তমানে হয়তো এয়ারপোর্টে কিছু নিয়ম কানুন চেঞ্জ করছে হয়তো, আগে তো 2টা নেওয়া যাইতো, এখন হয়তো নেওয়া যায় না, কি জানি না সঠিক। তো এগুলা থেকে সবাই বিরত থাকবেন। আর ধন্যবাদ সবাইকে, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন সবার কাছে, যেন অন্তত মানুষ দেখুক বা বুঝুক, এরকম বিপদ থেকে পড়ার আগে যেন একটু সতর্কমূলক মেসেজটা পায়। তো ধন্যবাদ সবাইকে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ফলো করবেন। সবার ভালোবাসা চাই ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।